বলেন আদম, দুপুরে খায়া টান টান করে ঘুমাও। তুমি যে বিবির কথা বলেছো, অর্ধাঙ্গিনীর কথা বলেছো, ঘরওয়ালি বাড়িওয়ালির কথা বলেছো, আমি দেখব। আল্লাহর পয়গম্বর আদম জান্নাতের মধ্যে শুয়ে ঘুমালেন। আল্লাহ হজরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এফসিফিএস ওপেন হার্ট সার্জারি বিদ্যা শিখায়া বলতেছেন, এই মুহূর্তে জান্নাতে ঢুকেন। আদম ঘুম অবস্থায় থাকতে, ঘুমন্ত অবস্থায় থাকাকালীন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজর থেকে অপারেশন করে একখান বক্র বাঁকা হাড্ডি নিয়ে আসেন। তাফসিরে জালালাইন শরীফের ইবারত হলো খুলিকত মিন জিলাইল আইসার। বাম পাজরের একখান বক্র হাড্ডি দ্বারা আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাকে দিয়ে অপারেশন করে বের করে ওইটার মধ্যে কোন শব্দ পাঠায়া হযরত হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করে দিলে। দেখছেন জান্নাতে এত কিছু, তারপরেও কি ছাড়া স্বাদ নাই? কথা কয় না? মহিলা কনকা, মহিলা তো আমভাবে ব্যাকই মহিলা, স্ত্রী ছাড়া কি নাই মজা নাই। তাহলে বোঝা গেল এখানেও আল্লাহ দুইজন নারী পুরুষ সম্পূরক দরকার আছে না নাই? কারণ যার স্ত্রী নাই হেরে জিগে রান্দা গুন্দা নিয়ে যে ভাই অবস্থাটাকে হেকেও ভাই দুনিয়াটাই জান্নাম রে। কথা কন না? সে রাত্রে বাড়িতে যায়, যেই স্বামীর স্ত্রী নাই বাড়িতে যাওয়ার পরে দরজাটা খুলে দেওয়ার জন্য 10 মিনিট দাঁড়িয়ে থাকে। বিবি থাকলে দৌড়িয়ে দরজা করতে, এখন খোলার কেউ নাই। কথা কয়? ঘরের দরজায় নক, কলিং বেল চাপতেছে, দরজা মারতেছে, বউরে ডাকতে, সন্তানের ডাকে। তারাও তো খায়া দেয়, সন্তানের ঘুম পড়ে, ঘুম গেছে, ইচ্ছা করলেও তো উঠতে পারে, আওয়াজ পায় না, ঘুম ভাঙ্গে না। শ্বশুরের কাছে আইসায় পুত্রবধূরা দরজা ইচ্ছা করলেই খুলতে পারে না। তারাও তো ঘুমাইছে, পর্দাবৃতি শরীর দেখে সাজুকাজু করে আইসা শ্বশুরের সামনে দরজা খুলতে হবে। কি বলেন? পুরুষ ঘুম থেকে উঠা যত তাড়াতাড়ি পরিপাটি হইতে পারে, মা বোনদের সময় কম লাগে না বেশি লাগে? তাদের পরিপাটি হইয়া বাচ্চা দুধ সসতেছে, সারাইলি করে কাইন্দা উঠে। এরপরে উঠবে 10 হাত কাপড় পেঁচিয়া, ওড়না পেঁচিয়া, চুল ঘুইরা শ্বশুরের সামনে বাপের সামনে যাবে। সেখানে একটা শালীনতা বজায় রাখবে, দরকার আছে না নেই? এই যে একটা দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা লাগে, আপন স্ত্রী থাকলে লাগতো স্ত্রী কাপড় খুলে ওড়না রেখে স্বামীর কাছে এসে দরজা খুলতে লজ্জা হতো না, পর্দা লঙ্ঘন হতো না, হালাল জায়েজ। কথা কন? এই যেই লোকটার বিবি নেই তারে জিজ্ঞাসা করেন কত কষ্টে আছে দরজা খোলার জন্য। এরপরে ঘরে গেছে, ওই যে ইশারের সময় ভাত টেবিলে রাখছে, খাবার রাখছে, বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। বিবি থাকলে হিটার দিয়ে গরম চুলাই দিয়ে করতে, এখন নাই। কন? শুইতে গেছে, বিছনা নাই, তোয়ালা নাই, বালিশ নাই, ভালো পরিপাটি নেই, নায়াত করে আউলা জাউলা করছে, নিজে কইরা শুইতে হয়। যাও আবার শুইতে গেছে, মশারি টানাইতে হয়, কোনায় রশি নাই, রশি তো আছে ফেরাগুইটা গেছে, কিসে বাঁধবো সেই ব্যবস্থা নাই, বলবো কারে সেই লোকটাও নাই। কথা কয় না? ফিটটা চুলকাইতেছে, হাতে লাগাল পায় না, কারে দিয়া ফিটটা খাওয়া একটু চুল খেয়ে নিবে। জামা কাপড় ময়লা হয়ে গেছে, জুমার দিন মসজিদে যাবে, কে গুলি দৌত করে। আরে ভাই, হাজারো বিপদের মধ্যে যার স্ত্রী নেই, হে পরণ্য আছে না নাই? আবার যে স্ত্রীর স্বামী নেই, তাকে গিয়ে জিজ্ঞাসা করেন স্বামী কি জিনিস। উপরে কিছু না বললো, ভিতরে কিন্তু তার চোখের সাগরে জোয়ার আসবো না বলেন। সে ভিতর থেকে কানবে, আর যদিও উপরে কিছু না বলে স্বামী কি জিনিস সে বুঝে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য বাবা ভাই বন্ধু, আল্লাহ পাকের হাবিবের প্রথম স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যখন তার প্রথম স্বামী ইন্তেকাল করলেন, এরপরে তার দ্বিতীয় স্বামী হলো, তিনিও ইন্তেকাল করলেন। উনি স্বামীহারা হইয়া অসংখ্য সম্পদের মালিক হলেন, কিন্তু সম্পদ কাজে লাগাতে পারে না, তার অভিভাবক নাই। খোয়াইলেদের মেয়ে ছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা বোনেরা, যদি মাইকের আওয়াজ যায় একটু কান খুলে শুনেন, কথা এসে গেছে, আপনাদের কথাটা আগে বলে ফেলি। আল্লাহর হাবিবের স্ত্রী খাদিজাতুল কুবরা, প্রথম স্ত্রী, যার 40 বছরে, নবীর 25 বছরে বিয়ে হলো।
এই খাদিজাতুল কুবরাও কিন্তু অভিভাবকহীন ছিলেন, কারণ তার আব্বা অভিভাবক ছিল বিয়ের পূর্বে, ওনার নাম ছিল খোয়াইলেদ। উনি অঢেল সম্পদের মালিক ছিলেন। আব্বা ইন্তেকালের পরে ওয়ারিশ সূত্রে মালিক হইয়া খাদিজাও বিশাল ধনাঢ্য হয়ে গেল। এবার যখন তার বিয়ে হলো, উনি একজন বড় সম্পদশালী পুরুষ ছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হওয়ার পরে নিজের সম্পদ, স্বামীর সম্পদ দুইটা একাত্র করে তিনি মক্কার বড় ধনীর তালিকায় উঠে গেলেন। দ্বিতীয়বার যখন তার এই স্বামী মারা গেল, পরবর্তী বিয়ে হলো, উনিও মক্কার বিশাল বড় একজন ধনী মানুষ ছিলেন। আব্বার সম্পদ, ব্যবসার সম্পদ, প্রথম স্বামীর পাওয়া সম্পদ, দ্বিতীয় স্বামীর মিলানো সম্পদ, সব কিছু মিলিয়ে যখন খাদিজা মক্কার প্রথম এবং প্রধান ধনী হয়ে গেল, অথচ সব আছে, তার অভিভাবক নাই, তার স্বামী নেই। যেদিকে তাকায় অন্ধকার। এগুলো কে পরিচালনা করবে? কে তার এই সম্পদের হিসাব নিকাশ করবে? কে বণিক দলের হিসাব দিবে? কে ব্যবসায়িক কাফেলাদের খবর রাখবে? কে তার উদ্যম বা গরু ছাগল মহিষ ভেড়া ব্যবসা বাণিজ্যের লাভ লসের হিসাব নিকাশ করবে? কেউ নাই। খাদিজার জন্য যখন দুনিয়াটা অন্ধকার, ওইদিকে আল্লাহর রসুলের বয়স 25 হলো, গর্ভে থাকতে আব্বা হারালো, 6 বছর বয়সে মা চলে গেলেন, 8 বছর বয়সে দাদা হারালো, 25 বছর বয়সে আবু তালেব খাদিজার সাথে আল্লাহর হুকুমে তার বিয়ে পড়িয়ে দিল। এইদিকে রসুলের স্ত্রী নাই, আপন মা নাই, বাবা নাই, দাদা নাই, চাচাদের থেকে বিচ্ছেদ। রসুলও একজন অভিভাবিকার দরকার, আল্লাহর হাবিবের একজন গাইডলাইন দেওয়ার মুরব্বী দরকার। ওইদিকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাও অভিভাবকহীন, সম্পদ আছে, দেখা সাক্ষাৎ করার কেউ নেই, তার একজন পুরুষ অভিভাবকের দরকার। এমত অবস্থায় আল্লাহ রব্বুল আলামিনের কুদরতের কারিশমা, দুইজনকে একাত্র করিয়া আল্লাহ রব্বুল আলামিন চাচার মাধ্যমে প্রস্তাব আর ইজাব কবুলের মাধ্যমে বিয়ে সম্পাদন করে দিল। একখান কিতাব আছে, কিতাবের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে একদিন। কিতাবের নাম হলো এবারে তো কেন কি কিতাবের নাম হলো মোহাম্মদের বাড়িতে একদিন। এই শিরোনামের কিতাবের মধ্যে লিখে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন বিয়ে হয়, খাদিজা সুন্দর করে ওই বাসর রাত্রে মক্কার সবচেয়ে ভালো দামি মিস্ত্রি দ্বারা, বিশ্বের সবচেয়ে দামি কাঠের দ্বারা আর স্বর্ণ খচিত এর ভিতরে নকশা নগুনা কইরা এই পৃথিবীর সবচেয়ে কোটি কোটি টাকার খরচ করে একখান চেয়ার বানাইছেন। সবাই জিজ্ঞাসা করে এই চেয়ারটা, বিয়ের আগে, এই চেয়ারটা কী জন্য তৈরি করেন? উনি কাউকে কিছু বলে না, এটাকে কুন্দাইয়া খুন্দাইয়া ফুল নকশানে কইরা সাইডে দিয়া স্বর্ণের ভিট লাগাইয়া সুন্দর করে করে একখান চেয়ার সাজাইতেছে। যত মানুষ জিজ্ঞাসা করে, খাদিজা আপন নাই, বাবা নাই, স্বামী নাই, ও খাদিজা তোমার উপযুক্ত কোনো সন্তান নাই, তুমিও তো এত বিলাসী না, এই চেয়ারটা কার জন্য, কী জন্য বানাও? খাদিজা দুনিয়ার উপরে কাউরে কিছু বলে নাই। খাদিজা যখন রসুলকে নিজের বাড়িতে কাজের জন্য আনলেন, দায়িত্ব দিলেন, কেরানি রাখালি দিলেন, বিভিন্ন জায়গায় সফরে ব্যবসার জন্য পাঠান, উনি যখন ফিরে আসেন লোকদের মুখে ওনার প্রশংসা শুনেন, আর আল্লাহর হাবিবের ব্যবসা বাণিজ্যের বরকত লাভ লস উনি বোঝেন। এই জন্য উভয়ের কথাকে উনি এক সত্য বা মিথ্যা প্রমাণ করার জন্য রসুল যখন সিরিয়া থেকে বণিক দল ব্যবসায়ী কাফেলা নিয়ে আসে, বিয়ের আগে খাদিজা একটা গাছের নিচে নিজেকে নিজে আড়াল করে সেই দিকে তাকিয়েছিল যে আসলে মুহাম্মদের অবস্থানটা আমার বোঝা লাগবে। আমি যে এত টাকা খরচ করে চেয়ার বানাই, সে চেয়ারের উপযোগী কিনা, আর এই চেয়ারে সে বসাবো কিনা আমি একটু দেখি। উনি একটা গাছের কিনারে আড়াল কইরা নিজেকে ডাইকা তাকিয়ে আছে। খাদিজা বলেন, আল্লাহ পাকের কসম আমি নিজে দেখেছি আল্লাহ রসুল মুহাম্মদ তখনও পয়গম্বর হয়নি, মাত্র 25 সুই বয়স।
উনি যখন প্রখর রৌদ্রের মধ্যে মরুকা বালি রাশির উপর দিয়ে আসতেছে, সব মানুষগুলি ঘামে ঘরমাক্ত হয়ে গেছে, মাথা থেকে টপ টপ করে কপালের চামড়া বেয়ে মানুষের ঘামের ফোঁটা পড়তেছে। কুদরতের মালিকের কি কারিশমা! ওই মোহাম্মদে আরবি আবদুল্লাহ আমিনার পোলা মোহাম্মদের মাথার উপরে আমি নিজে দেখেছি একখণ্ড মেঘমালা ছায়া দিয়ে আসতেছে। আল্লাহ রসুল বলেন, আমার এই সমস্ত দাদা খবর নেই, কিন্তু আমেনা বলে, খাদিজাতুল কুবরা বলেন, আমি নিজের চোখে দেখেছি। তখনই আমি বুঝতে পেরেছি সে দুনিয়ার কোনো সাধারণ মানব না, মহামানব হবে। আর আমার চেয়ারটা এক সময় না এক সময় কাজে লাগবে। মোহাম্মদের বাড়িতে একদিন নামক বইয়ের মধ্যে লেখে, যখন আব্দুল মুতাল্লিবের ইন্তেকাল হওয়ার পরে চাচার কাছে দিলেন। আল্লাহর হাবিবের বয়স 25 বছর হলো। খাদিজাতুল কুবরা চাচার কাছে প্রস্তাব পাঠালো। চাচা রাজি হইয়া, ওনার একজন অভিভাবক দরকার, চাচারাও মরে যাবে। এই জন্য রসুলের সাথে খাদিজার বিয়ে যখন হলো, প্রথম বিয়ের পরে বাসর হবে, স্বামী স্ত্রী একাত্র হবে, রাত্র একসাথে কথা হবে। ঠিক ওই দিন ওই সময় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুন্দর করে ডেকোরেশন করে একখান বাসর ঘর সাজালো। ওই বাসর ঘরের মধ্যে খাদিজা নাফিসা নামক তার এক বান্ধবীকে পাঠায়া আল্লাহর হাবিবকে ধইরা বাসর ঘরে পর্যন্ত নিয়ে গেলেন। আল্লাহর হাবিবে বাসর ঘরে ঢুকার সাথে সাথে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পদচুম্বন করে সালাম দিয়া বললেন, মোহাম্মদে আরবি, ও আমার পদস্বামী, ও আমার যোগ্য স্বামী, আমি দীর্ঘদিন মনের অজান্তে কেন জানি একখান সুন্দর চেয়ার আপনার জন্য সাজাইছি, তৈরি করেছি। যেই চেয়ার মক্কার কোনো ধনী মানুষের বাড়িতে দেশে নাই। ওই চেয়ারটার মধ্যে যদি আপনি আজকে আমার সামনে বাসর ঘরে বসেন, আমি খাদিজা আমাকে ধন্য মনে করো। বাবা ভাই বন্ধু, কথাগুলি বললে ব্যাখ্যা অনেক লাগে। এখানে আল্লাহর হাবিব ছিলেন তার রাখাল। আল্লাহর নবীকে ব্যবসায়িক কাজে খাটাইছেন। আল্লাহর রসুল তার বাড়িতে বিভিন্ন কাজকামের জন্য, হিসাব নিকাশের জন্য গেছেন। নিচু শব্দ ব্যবহার করা যায় না। গ্রামে যাদেরকে কেরানি বলা হয়, কাজের মানুষ বলা হয়। রসুলকে কাজের জন্য নিয়ে গেলেন। আল্লাহ রসুলকে এখানে উঠালেন। খাদিজা যখন চেয়ারে বসতে বললেন, আমার নবী ডাক দিয়া কয়, খাদিজা, আপনি আমার মনিব, আপনি আমার মালিক। একটু আগেও তো আমি ছিলাম আপনার হুকুমের কর্মচারী, যা হুকুম করতেন তাই মানতাম। এখন আপনার সামনে কেমনে আমি এত একটা দামি চেয়ারে বসি? নাফিসাকে খাদিজা চোখের ইশারা দিলেন। আল্লাহর হাবিবের দুই বাহুতে ধরে বান্ধবী নাফিসা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার তৈরি করা চেয়ারের মধ্যে আপনার আমার নবীকে বসাইলেন। আল্লাহর হাবিবকে চেয়ারে বসাবার সাথে সাথে খাদিজাতুল কুবরা নবীর পায়ের কাছে বসে গেলেন। স্বামী কাকে বলে, স্ত্রী কাকে বলে? আজকে দুনিয়ায় একজন স্ত্রী যদি ধনী হয়, স্ত্রীর বাবার বাড়ির সম্পদ আনে, স্ত্রী যদি টাকা পয়সাওয়ালা হয়, স্বামীকে চাকর মনে করে। বলেন ঠিক না বেঠিক? অথচ আল্লাহর হাবিবের কোনো অর্থ নাই, টাকা নাই, পয়সা নাই, তিনি তার বাসায় কাজের মানুষ। এই অবস্থায় নবীকে ইজ্জতের সামনে মক্কার সবচেয়ে দামি চেয়ার তৈরি করায়া নাফিসা খাদেমাকে দিয়া, বান্ধবীকে দিয়া নবীকে চেয়ারে আসন গ্রহণ করায়া খাদিজা নিজে নরম চরম হইয়া নিজেকে নিজে ছোট বানায়া আল্লাহর হাবিবের পা দুইখান ধরে বসে গেল। ভাইরা আমার, ভালো করে বুঝেন, মা বোনেরা কান খুলেন, কথা বন্ধ করেন। যেহেতু পুরুষের তুলনায় মা বোনদের উপস্থিতি অনেক বেশি, এই জন্য মা বোনদের উদ্দেশ্যে কিছু কথা এই জন্য বলি। নবী বলেন, কোনো মানুষের কোনো উম্মতের ঘরে যদি পাকের ঘর, রান্নাঘর, ঘরওয়ালি, বাড়িওয়ালি তথা বিবি ঠিক হয়ে যায়, ওই বাড়িতে, ওই পৃথিবীতে ওই ঘরটা জান্নাতের বাগান হয়ে যায়। ঘর ঠিক, সব ঠিক। ঘরে যদি অল্প তুষ্টি হয়, যা পায় তাতেই সন্তুষ্ট হয়,
কয় ওই পুরুষটার জন্য এই ঘরটাই জান্নাতের বাগান হয়ে যায়। বলেন ঠিক না বেঠিক? আর টাকা আছে, পয়সা আছে, অর্থ সম্পদের অভাব নাই। পুরুষ সারাদিন ব্যবসা বাণিজ্য শিল্প কল কারখানা করে যখন বাড়িতে ফিরে, ওর গাড়িটা আরেকজনে চালায়, দেখতেছে বিবি সাহেব আরেক ড্রাইভারকে নিয়ে বের হয়ে যায়। ডাক দিছে, বিবি সাহেব আমি তো আসছি খাবার দাবার। কয় ঘরে কাজের মেয়ে আছে। কথা কয় না? এটাও জীবন। আর একজন রিক্সা চালক রিক্সা চালিয়ে বাড়িতে আসছে, সারাদিন পরিশ্রম করছে, ঘাম ঝরে, গায়ে গন্ধ, গামছা বা তোয়ালে দিয়ে ঘাম মুছে এটাকে একেবারে দুর্গন্ধ করে ফেলেছে। ঘরে আসার সাথে সাথে বিবি সাহেব একখান পাঙ্খা নিয়ে বাতাস করে, অল্প যা আনছে খাবার চাল পয়সা কম বেশি যা আনছে তাতে আলহামদুলিল্লাহ বলে। বলেন এই ঘরটা কি আগের পুরুষের মতো না? ঘরটা জান্নাতের বাগান। এই জন্য ঘর ঠিক হওয়া বড় অতীব জরুরি। এই জন্য মা বোনদেরকে লক্ষ্য করে বলতেছি, মায়ের আমার কান খুলে শুনেন, আপনারাও বিবি, আপনারাও মহিলা, খাদিজাও মহিলা, আমরাও স্বামী, খাদিজাও স্বামী। একজন মহিলা হইয়া স্বামীরে কী করে, স্বামী হইয়া মহিলারে কী ব্যবহার করে একটু শুনেন। আল্লাহর হাবিব যখন নাকি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেয়ারে বসলেন, খাদিজা নিচে পায়ের কাছে বসে গেলেন। অথচ খাদিজা হইল মনিব, খাদিজা হইল মালিক, আর আল্লাহর হাবিব হলেন তার কাজের মানুষ। এমতো অবস্থায় নবী পাক লজ্জায় অবনত মস্তকে মাথা নিচে করে বলতেছেন, আপনি উঠেন, আপনি চেয়ারে বসেন, আমি দাঁড়াই। আল্লাহর হাবিবের সামনে খাদিজা বলেন, কেন দাঁড়াবেন? আপনি আমাকে বলেন। বলে, আমি তো আপনার না, আপনি আমার মনিব, আমি আপনার কাজে করি, আমি রাখালি করি, ব্যবসা বাণিজ্যের হিসাব নিকাশ করি, আমি আপনার রাইটার, লেখক। আল্লাহর হাবিবের সামনে খাদিজা বলেন, ও আব্দুল্লাহর পোলা মোহাম্মদ, খান খুলে শুনে রাখো, একটু আগে তোমার সাথে আমার পরিণয় সূত্র হয়েছে, বিয়ে হয়েছে। আমি দীর্ঘদিন পর্যন্ত মনের আশাতে আবেগে একটি গাছের গোড়ায় পানি ডাইলা এই চেয়ার তৈরি করেছি। আজকে আমার সেই গাছ ফুল ফলে ভরা। এরপরে আল্লাহ রসুল ডাক দিয়ে বলেন, নবীকে খাদিজা ডাক দিয়ে বলেন, নবী ও মুহাম্মদে আরবি, খান খুলে শুনে রাখো, আমার বাবার হক, বাবার সম্পদের মালিক আমি হয়েছি। ও মুহাম্মদ, আমি আমার প্রথম দ্বিতীয় স্বামীর সম্পদের মালিক হয়েছি। আমি ব্যবসায়িক কৌশল ভালো বুঝি, ব্যবসা বাণিজ্য করে সম্পদগুলি অনেক মালে পরিণত করেছি। আমার স্থাবর অস্থাবর কি পরিমাণ সম্পদ তোমার কাছে হিসাব আছে, যা মক্কা নগরীতে কোনো মায়ের সন্তানের, মায়ের মেয়ের এত সম্পদ নাই। এই সব সম্পদগুলি আমি একাত্র করে গোলায়া আজকের এই বাসর ঘরে তোমার পায়ের কাছে বসিয়া আমার এই সম্পদগুলি তুমি মোহাম্মদকে মালিক বানায়া আমি তোমার চির দাসী হয়ে গেলাম। কথা বুঝছেন? একজন স্ত্রী তার জীবনের সব সম্পদ স্বামীর দিয়া বলছে, স্বামী আমি তোমার দাসী, তুমি আমার মালিক, আজ থেকে সম্পদের মালিক তুমি। খাদিজাতুল কুবরার এত অগণিত অঢেল সম্পদ আল্লাহর নবীকে দিয়ে দিলেন। আল্লাহর হাবিব খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পদ পায়া মক্কার সবচেয়ে বড় ধনী হয়ে গেলেন। এরপরে আল্লাহর হাবিব অভিভাবকহীন ছিলেন, তার কোনো অভিভাবক নাই। এই জন্য খাদিজা বলেন, নবী শুধু তোমাকে সম্পদের মালিক বানিয়ে দিলাম, দাসী হয়ে গেলাম তা নয়, এখন থেকে তোমার মৃত্যু পর্যন্ত, এমনকি আমার মৃত্যু পর্যন্ত এই পৃথিবীর জমিনে মক্কা নগরীতে আরব আমিরাত, ইয়ামান, এই আরবের চতুর্দিক মিলিয়ে যতগুলি দেশ আছে, কোনো দেশের রাজা বাদশা টপ টু বটম কোনো লোক তোমার দিকে চোখ বড় করে তাকাবে, আমি খাদিজা তার চোখ কপালের নিচে রাখবো না। আমি এখন থেকে তোমার অভিভাবক হয়ে গেলাম। আল্লাহ রসুলের সম্পদশালী করে দিয়া, নিজেকে নিজে পায়ের নিচে জমা দিয়া খাদিজা তার অভিভাবক হয়ে গেলেন। আল্লাহর হাবিবের কাছে সম্পদের অভাব নাই, অভিভাবকের কোনো অবহেলা নাই।
যখন নবী দায়িত্ব পাইলেন এই কোরআনটার জন্য, আল্লাহ ডাক দিয়া কয় কিতাবুন আনজালনাহু ইলাইকা। ভালো করে বুঝেন, খাদিজা এত সম্পদ সব নবীকে বানিয়ে দিলেন। যখন কিছুদিন পরে 15 বছর পরে নবুয়তি পাইলেন, আর নবুয়তির পূর্বে যখন আল্লাহর কাছে নবী আল্লাহর কাছে খবর পাঠাইলেন, নবী আপনি কিছুদিন খাদিজার বাড়ি থেকে হিজরত করা লাগবে। আপনি গাঠুরিটা কাঁধে কইরা ওই 2500 ফিট পাহাড় আছে, এই জাবালে সুরের উপরে আপনি উঠে যান। ওই জায়গায় 40 দিন একা একা থাকবেন, ধ্যান করবেন, সাধনা করবেন। আমি আপনাকে যে কোরআন দিব, এই কোরআনের দায়িত্ব বরদাস্ত করার মতো যোগ্যতা অর্জন করবেন। এই জন্য আপনি 2500 ফিট পাথরের পাহাড়ের উপরে উঠেন। আল্লাহর হাবিব খাদিজাকে ঘরে রাইখা ওই 2500 ফিট পাহাড়ের উপরে উঠলেন। তখনও কোরআন আসে নাই, এই কোরআন পাওয়ার জন্য ধ্যান সাধনা করেন। আর এই 40 দিন আল্লাহর নির্দেশে নবী সেখানে ছিলেন। এই 40টা দিন ওই 2500 ফিট পাহাড় বেয়ে বেয়ে খাদিজাতুল কুবরা এমন একজন সুন্দরী সতী সাদী ধনাট্টা মহিলা হওয়ার পরে আল্লাহর হাবিবের ওই 40 দিন ওই পাহাড়ের উপরে নিজে হাতে ক্যারি করে বেয়ে বহন করে পাহাড়ে বেয়ে বেয়ে আল্লাহর হাবিবের দৈনন্দিনের খাবার পৌঁছে দিত। স্বামীর খিদমত কাকে বলে? স্বামীর হক কি? আল্লাহ রসুল বলেন, আমি খাদিজাকে সুন্দর করে বুঝিয়ে দিতাম, খাদিজা আমি এখানে খাইতে আসি নাই, ধ্যান করতে আল্লাহ আমারে ডাকছে। আমারে আল্লাহ কুদরতি খাবার দেয়, আমার খাবারের শক্তি আল্লাহ বহন করে মিটিয়ে দেয়। তুমি আমার জন্য কষ্ট করে খাবার আনা লাগবে না। এই পাহাড়ের পদদেশে তুমি একা কষ্ট করে এত উঠা লাগবে না। আজকেও যারা হজে গেছেন দেখছেন উঠার কোনো রকম ব্যবস্থা আছে? তখন কোনো ব্যবস্থা ছিল না, বাবলা কাটা ছিল, এরকম বেয়ে বেয়ে আলুর লতার মতো অথবা পুঁইশাকের মতো বেয়ে বেয়ে গাছ গেছে, গাছের প্রতি গোড়ায় গোড়ায় লম্বা চিকন কাটা, এইগুলি ফাঁক করে করে বেয়ে বেয়ে রসুলের জন্য খাবার নিয়ে 2500 ফিট উঠতে হতো। ওই জায়গার ভিতরে যখন উঠতে গেলে মনের অজান্তে হঠাৎ কাটা ঢুকতো। আরব দেশের মহিলা মানুষ, চামড়া বড় নরম, স্বচ্ছ সাদা, ঘেট করে কাটা ঢুকলে টান দিয়া বের করলে ফিঙ্কি মেয়েরা খাদিজার রক্ত বের হতে থাকতো। রক্তকে কোনো রকম মুছে চাপ দিয়ে ধইরা আল্লাহর হাবিব পর্যন্ত প্রতিদিনের খাবার পৌঁছাইতেন। আল্লাহর হাবিব খাদিজার রক্ত দিকা চোখের পানি ঝরাইছেন, আর নিজের হাতে থুতু দিয়ে রক্ত মুছে দিয়ে বলতেন, খাদিজা আমার জন্য কষ্ট করে তুমি খাবার আনা লাগবে না। 40টা দিন ধ্যান করি, তারপরে নেমে গেলেই খাবার খাওয়া যাবে। খাদিজা বলতেন, নবী আমি নিচে খাবো, আমার স্বামী 2500 ফিট উপরে উপবাস থাকবে, এটা আমার বরদাস্ত হয় না। এই জন্য আমার মুখে আর গলদেশে খাবার ঢোকে না যতক্ষণ পর্যন্ত স্বামী আপনাকে আমি খাবার খাওয়াইতে না পারি। এই জন্য যত কষ্ট হয় 40 দিন আমি আপনার খাবার পৌঁছিয়ে দিব। 2500 ফিট বাংলা বাদ দেন, প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার উঁচা এই পাহাড়টা। এখন ওঠার জন্য কিছু মাত্র জায়গার ব্যবস্থা হয়েছে। পাকিস্তান, বাংলাদেশ, ভারত, ইন্ডিয়া, মালয়েশিয়া, এই সমস্ত জায়গার কিছু গরিব মানুষ পাসপোর্ট ভিসা নাই, ওই দেশে এখন অবৈধ হয়ে গেছে। তারা সেই জায়গায় পয়সা হাজিদের থেকে কিছু টাকা পয়সা খুঁজে। হাজিরা যখন আল্লাহর কোরআনের জায়গাটা, নবীর ধ্যানের জায়গাটা দেখতে ওঠে, এরা মাঝে মধ্যে বসে থাকে। 1-2টা সিঁড়ি বানাইছে ওই দেশের সিমেন্ট বালু গোপনে নিয়ে, আর ওইটা দিয়ে যখন আপনি আরাম করে উঠেন বৈশা, সেখানে বলে হাজি আমি এই জায়গাটা বানাইছি, আরাম করছি, 1টা রিয়াল দাও, টাকা দাও। তখন তাদেরকে টাকা দিয়া খুশি কইরা দোয়া নিয়ে হাজিরা উপরে ওঠে, কেউ দেয় কেউ দেয় না। তখন তো এরম ব্যবস্থাও ছিল না। চতুর্পাশের পাহাড়টা ছিল কাটা লটা, বিভিন্ন সাপ বিচ্ছু পোকামাকড়ে ঢাকা। এর মধ্যে দিয়া খাদিজা বেয়ে বেয়ে আল্লাহর নবীর জন্য, স্বামীর জন্য খাবার নিতেন। স্বামী যত নিষেধ করতেন সে মানত না, খাবারটা শুধু পৌঁছিয়ে দিত। আল্লাহর হাবিবের জন্য খাবার পৌঁছাইতে গিয়ে খাদিজা রক্ত ঝরাইছে। আজও যারা আল্লাহর নবীর রওজা জিয়ারত করতে যাবেন, মক্কা জিয়ারত করে যখন জান্নাতুল বাকিতে গোরস্থানে কবর জিয়ারত করবেন,
দেখবেন অসংখ্য গণিত মক্কার মতোয়া যারা দায়িত্বপ্রাপ্ত পুলিশ তারা পাহারাদারি করতেছে, কোনো মানুষ যেন এখানে চুরিদারি বেদাতি শিরক না করে। আমরা ঘুরতে ঘুরতে এক কর্নারে গিয়ে দেখি অনেকগুলি মতোয়া লাল রুমাল দিয়া উপরে পুরুষে ফেসিয়া দাঁড়ানো, এদেরকে মতুয়া বলা হয়। আলেম এবং পুলিশ ক্ষমতা অনেক বেশি, এরা যে কোনো মুহূর্তে যাকে গ্রেফতার অ্যারেস্ট করে থানায় জমা দিতে পারে। এই জন্য তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করেছি, হাজি এত বড় বিশাল গোরস্থান কবরস্থান, একটা জায়গায় একটা দুফলা ঘাস বেছে নাই, মরুভূমির মতো সব আগুনে গরম হয়ে বালুগুলি থই 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 করতেছে, মরিচিকার মতো পানি কারাশির মতো চোখের সামনে ঝলমল করতেছে, কিছু বাসে না, এত তাপ এত গরম। কিন্তু এই জায়গায় বিশাল বড় সুন্দর একটা গাছ বট গাছের মতো বেঁচে আছে, পানের উল্টা পিঠের মতো সবুজ কুচকুচে সবুজ গাছের পাতা। এই গাছ কেন এখানে বাসে, কিভাবে বাসে? গাছকে শেষ করা হয়, এই গাছটাকে কেউ যত্ন করে, নিচে পানির পোহারা আছে। হাজিরা জিজ্ঞাসা করছে বাড়ি কই? কইছি বাংলাদেশে। কয় তোরা কি? কইছি আলেম। এই জন্য কয় আলেম হইলে তোদেরকে বলি, আওয়াম মূর্খদেরকে বলা যায় না, তাদের সাথে কথাও আমরা বলি না। আরবিতে কথা বলায় বুঝতে পারছি কিছু একটা এরা বুঝে। ডাক দেয়া বলেছে, হাজি ভালো করে শুনে রাখ, এই গাছটার ভিতরে শেষ হয়